How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা স্পিচ অর ন্যারেশন, যেটাকে আমরা বলি বাংলায় উক্তি পরিবর্তন। প্রথমে আমরা দেখি হোয়াট ডু ইউ মিন বাই ন্যারেশন অর স্পিচ। ন্যারেশন বলতে কি বোঝো? সংজ্ঞাটা এমন হতে পারে, স্পিচ ইজ দ্য vocalized form of communication that involves the use of language to convey thoughts, emotions or information. স্পিচটা হলো একটা বক্তব্য বা ভাষা, যেটার মধ্যে চিন্তা ভাবনা থাকতে পারে, আবেগ থাকতে পারে, তথ্য থাকতে পারে, সেটাই কিন্তু স্পিচ। অর্থাৎ আমরা মুখ দিয়ে যেটা বলি সেটাই কিন্তু স্পিচ। এরপরে kinds of speech. There are two kinds of speech. There দুই ধরনের স্পিচ আছে। তারা হলো এক নম্বরের ডাইরেক্ট স্পিচ, দুই নম্বরে ইনডাইরেক্ট স্পিচ। একটা সরাসরি বাক্য, আর একটা হলো অন্যের মাধ্যমে বলা বাক্য। এরপরে হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ? ডাইরেক্ট স্পিচটাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি? ডাইরেক্ট স্পিচ রিফার্স টু দ্য exact words spoken by a person presented without any alteration. কোনো পরিবর্তন ছাড়া সরাসরি যে বক্তব্য সেটাই ডাইরেক্ট স্পিচ। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যেমন হি সেড টু মি, সে আমাকে বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? এই ইনভার্টেড কমার মধ্যে আটকানো যেটা আছে সেটাই কিন্তু ডাইরেক্ট। এরপর হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ? ইনডাইরেক্ট স্পিচটা কি? ইনডাইরেক্ট স্পিচ নোন অ্যাজ রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্টেড স্পিচ হিসাবেও পরিচিত। ইনভলভস কনভেইং হোয়াট সামওয়ান সেড উইদাউট কোটিং দেয়ার এক্সাক্ট ওয়ার্ডস। একবারে ঠিক যা বলছে সেটা কোট না করে অন্য একজনে বলে, সেটাই কিন্তু ইনডাইরেক্ট। ইনস্টিড, তার পরিবর্তে, দ্য স্পিকারস স্টেটমেন্ট ইজ প্যারাফ্রেজড অ্যান্ড দ্য সেন্টেন্স স্ট্রাকচার ওপেন চেঞ্জেস অ্যালং উইথ দ্য টেন্স, প্রোনাউন্স অ্যান্ড টাইম এক্সপ্রেশন। অর্থাৎ এই স্ট্রাকচারটা বেশ কিছু পরিবর্তন আসে, প্রোনাউনের, টেন্সের, টাইম এক্সপ্রেশন, এই পরিবর্তনগুলো আসে। একটা এক্সাম্পল আমরা দেখাই। ডাইরেক্ট স্পিচে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম সেটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কি হবে? হি আস্কস মি হোয়াট আই ওয়ান্টেড। কেন এরকম হলো, কিভাবে হলো, সেটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা দেব। এখন জাস্ট স্ট্রাকচারটা অর্থাৎ কেমন হয় সেটা দেখে নাও। এরপর যে জিনিসটা আসতেছে, রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ, এটা চেনাটা। দেখো এখানে আছে সেইট, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কিন্তু এখানে আছে ফাদার, অবজেক্টটা আছে মি। আর রিপোর্টেড স্পিচটা কিন্তু এই ইনভার্টেড কমার মধ্যে যে আটকানো আছে সেটাই কিন্তু রিপোর্টেড স্পিচ। তাইলে তোমরা চিনতে পারলা যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ কোনটা। এটা চেনা খুব গুরুত্বপূর্ণ। বাই দি বাই, আরেকটি কথা বলে রাখি, সেটা হলো এই লেকচারের যে পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশনে, এটা লিঙ্ক দেওয়া থাকবে। তোমার প্রয়োজন হলে তুমি এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। এরপর আছে চেঞ্জিং অফ টেন্স, কিভাবে টেন্সের পরিবর্তনটা হয়। এখানে একটা শর্ত থাকে, সেটা হলো রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তখন টেন্সের পরিবর্তনটা হয়। রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট আর ফিউচারে থাকলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা হয় না। দেখো কেমন করে পরিবর্তনটা হয়। ডাইরেক্ট ন্যারেশনে নিচের টেন্সগুলো থাকলে ইনডাইরেক্টে গিয়ে নিচের টেন্সগুলো হবে। দেখো ডাইরেক্টে যদি থাকে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইনডাইরেক্টে গিয়ে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে ডাইরেক্টে যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইনডাইরেক্টে চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এই টেন্সগুলোর স্ট্রাকচার তুমি যদি না জানো, তাইলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে একটা ভিডিওর, সেখানে কিন্তু টেন্সের স্ট্রাকচারগুলো আমি দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 6 রকমের পরিবর্তনটা হবে। এরপর আছে চেঞ্জিং অফ পার্সন। পার্সনের পরিবর্তনটা কেমন হবে? পার্সনের পরিবর্তনটা এমন হবে, 1 নাম্বার আছে ফার্স্ট পার্সন অফ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের কোনো ফার্স্ট পার্সন থাকলে সেটা পরিবর্তিত হবে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এরপরে 2 নাম্বারে সেকেন্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের যদি কোনো সেকেন্ড পার্সন থাকে, সেটা পরিবর্তিত হবে অবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের অবজেক্ট অনুসারে, যেটা একটু আগে আমরা দেখালাম যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা। আর 3 নম্বরে আছে থার্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে যদি কোনো থার্ড পার্সন থাকে, নো সেন্স, এটার কোনো পরিবর্তন হবে না, ওইটাই থাকবে। এরপর দেখো চেঞ্জেস অ্যাকর্ডিং টু সেন্টেন্স। সেন্টেন্সের কারণে যে পরিবর্তনগুলো হয় সেটা আমরা এখানে সেন্টেন্সের একটা কলাম রেখেছি, এখানে কোন সেন্টেন্স সেটা বলবে। আর দ্বিতীয় কলাম আছে ইনস্টিড অফ সেড টু। সেড টুর পরিবর্তে কি বসবে? কনজাংশন। এই কলামে কনজাংশন কি বসবে? দুইটা অংশকে যুক্ত করবে কি দিলে সেটা। আর এটা আছে চেঞ্জিং টেন্স। টেন্সের পরিবর্তন হবে কি হবে না। তাহলে দেখো অ্যাজার্টিভ সেন্টেন্স থাকলে, সেন্টেন্স নিশ্চয়ই তোমরা চিনো কোনটা কোন প্রকারের সেন্টেন্স। আমাদের 5 ধরনের সেন্টেন্স আছে। তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্সে সেইটুর পরিবর্তে বসবে টুল্ড। আর কনজাংশন বসবে মাঝখানে দুইটা অংশকে যুক্ত করবে দ্যাট দিয়ে। আর টেন্সের পরিবর্তনটা কিন্তু হবে, তবে টেন্সের পরিবর্তন হবে এই সেইড থাকলে, কিন্তু এখানে সেইডই বলা আছে সেইড টু। এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্সে দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্স সেখানে সেইড টুর পরিবর্তে কিন্তু আস্ক বসবে। আর কনজাংশন বসবে ইফ অথবা ডাবলিস। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু 2 ধরনের হয়। একটা অক্সিলারি ভার্ব প্রথমে থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, সেখানে কিন্তু কনজাংশন বসবে ইফ। আর একটা আছে ডাব্লিউএস দিয়ে, যেমন হোয়াট, হু, হোয়ার, ওয়েন, এগুলো থাকলে কিন্তু এই ওটাই থেকে যাবে। আর টেন্সের পরিবর্তনটা অবশ্যই হবে। এরপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সেইটুর পরিবর্তে অর্ডার বসবে আদেশ থাকলে, রিকোয়েস্টেড বসবে যদি অনুরোধ থাকে, অ্যাডভাইস বসবে যদি উপদেশ থাকে, কমান্ডেড বসবে সৈনিকের আদেশ থাকলে, ফরবিড বসবে নিষেধ থাকলে, কনজাংশন বসবে টু। আর এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। এই একটা মাত্র সেন্টেন্স আছে যেখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্ট করার সময়। এরপর আছে অপটেটিভ। এখানে সেইটুর পরিবর্তে উইশড অথবা প্রেইড বসে। কখনো কখনো টোল্ডও কিন্তু বসে। যদি ইচ্ছা বা প্রার্থনা না বোঝায় তখন কিন্তু টোল্ডও বসে। এরপর কনজাংশন এখানে দ্যাট বসে। আর টেন্সের পরিবর্তনটা হয়। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স।
এখানে এক্সলেমড উইথ জয় সেইটার পরিবর্তে এক্সলেমড উইথ সরো হতে পারে, অথবা ক্রাইড আউট উইথ জয়, ক্রাইড আউট উইথ সরো সেইটার পরিবর্তে। আর কনজাংশন কিন্তু দ্যাট বসবে, আর টেন্সের পরিবর্তনটা হবে। যখন আমরা এই ন্যারেশনগুলো করাবো তখন কিন্তু তোমার বোঝাটা অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। এরপরে দেখো চেঞ্জিং অফ অক্সিলারি ভার্ব অর মডেল ভার্ব। এই মডেল ভার্ব আর অক্সিলারি ভার্ব যদি থাকে তখন কিভাবে পরিবর্তনটা হয়, এখানে কিন্তু ওই শর্তটা উল্লেখ থাকে যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হতে হবে। অর্থাৎ টেন্সের যে পরিবর্তনটা আমরা দেখলাম ইয়েস ইয়েস, সেই পরিবর্তনটা কেমন করে হবে সেটা আমরা এখানে উল্লেখ করেছি। এম ইজ আর থাকলে তোমাকে অবশ্যই ওয়াজ ওয়ারে নিতে হবে। এটা হলো তোমার শর্টকাট, অনেকখানি শর্টকাট। তোমার এটা মনে রাখলেই কিন্তু তুমি পরিবর্তনটা করতে পারবা। ওয়াজ ওয়ার থাকলে কিন্তু তোমাকে নিতে হবে হ্যাড বিন, শেল থাকলে সেটা শুড হবে, উইল থাকলে সেটা উড হবে, ক্যান থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, হ্যাভ হ্যাজ থাকলে কিন্তু হ্যাড বসবে। আজকের লেকচারে কিন্তু আমরা শুধুমাত্র নিয়মগুলো দেখালাম, পরবর্তী লেকচারে কিন্তু আমরা নিয়মের সাথে সাথে আমরা এক্সাম্পলগুলো দেখাবো, করে দেখাবো কেমন করে হয়। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা যদি শিখতে চাও। আজকের লেসনটা আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।